মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। 2 দিন কোনো ব্লগ পোস্ট করিনি, একটু শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, ওই জন্য করিনি। কিন্তু তারপরে আবার মানে যারা যারা আমার ভিডিও দেখে তারাই আমাকে ফোন করছে পার্সোনালি, চেনা জানার মধ্যেই, বা মেসেজ করছে যে তুই কেন বন্ধ করলি, তুই কর, তোর হবে, তুই কর, কষ্ট করে যা, তোর হবে 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 করে করে। তারপরে আমি ভাবলাম যে আমিও কিছুক্ষণ চিন্তা করলাম যে না, ঠিকই আছে, একটু তো আপস অ্যান্ড ডাউনস হতেই পারে। সেটার জন্য যদি মন খারাপ করে বসে থাকে তাহলে তো আমার হবে না, না। তো ওই জন্যই আমি আবার ব্লগটা কন্টিনিউ করলাম। প্রথমে ভাবছিলাম ব্লগ আর দিব না, 2 দিন পরে আমি আবার ব্লগটা শুরু করলাম। তো আজকে বেশি তো আমি ব্লগ করতে পারবো না, কিন্তু একটু, কারণ কি একটু লেট করেই শুরু করেছি। একটু মানে আমার আগের দিনের ব্লগটা কন্টিনিউ করা আছে, মানে আগের দিনের ব্লগটা আমার এখনও পোস্ট করা হয়নি। আগের দিন বলতে মনে হয় মঙ্গলবারে ব্লগটা আমি এখনও পোস্ট করিনি। তো ওই ব্লগটাই আমি কালকে পোস্ট করব, মানে হচ্ছে শনিবারে পোস্ট করব। 3 দিন হয়ে গেল, বুধবার থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন। তো শনিবারে পোস্ট করব ওটা। আর এইটা হচ্ছে আমি আজকে শুক্রবার, তো শুক্র শনি মিলে আমি রবিবারে পোস্ট করব, কারণ ছোটোই হবে আজকেরটা, আমি জানি বেশিক্ষণ হবে না। তো 2 দিন মিলেই আমাকে করতে হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো ওই মেয়েটা দুষ্টামি শুরু করছে, আর আমি এদিকে বিছানা উঠাতে আসি। বিছানা উঠাতে এসে আমি ভাবলাম যে ব্লগটা আমি শুরুই করি, নাহলে তো আমার হবে না আর করা। এই চাবিকে খুলবি না, এত দুষ্টামি করে না, কোনো কথা শোনে না, জানো? কিছু আছে উপায় বলো তো? আর ভাল লাগে না, কথা শোনে না। কালকে বৃহস্পতিবার, সারাটা দিন ঘরে বসেছিলাম, এত মনটা খারাপ লাগছিল না, মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি, কিন্তু গেলাম না। সব কিছুর জন্যই তো সময়ের দরকার, না? ওটাই, ঘামছি। আজকে একটু রোদ দিয়েছে, এতদিন পরে একটু রোদ দিয়েছে। 10 দিন পরে মনে হয় আজকে একটু রোদ দিল। 10-12 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, রোদের রও আসেনি, মানে এত বৃষ্টি। তো তাই ভাবছি যে আজকে একটু ভালো দিন, তো একটু ভালোভাবেই শুরু করি। তো মেয়ের দিকে খেলনা শুরু করে দিয়েছে, জামা কাপড় নামিয়ে। তো আমি ফটাফট বিছানাটা উঠিয়ে আমি এদিকে রান্নাটা বসিয়ে এসেছি। অলরেডি চাটা খাওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, চাও খেয়ে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি, শুধু রান্নাটাও বসিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে আজকে একটা 5 মিশালি তরকারি করব। তো মাছের মাথাগুলো ভেজে রেখেছি, আর 5 মিশালি তরকারিটা মানে আমি একটু ঢাকা দিয়ে রেখে এলাম যাতে সিদ্ধ হয়ে যায়। তারপরে সিদ্ধটা হয়ে গেলে তারপর ভালো করে কষাবো, মানে সিদ্ধ হয়ে যায় বলতে জল টল দিইনি কিছু, এমনিই সিদ্ধ বসিয়ে এসেছি। তো থাকো, তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না, সবাই পাশে থেকো, সাথে থাকো, ব্যাস এটুকুই বলবো। তো চলো আগে বিছানাটা উঠিয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। 10টা 25 বাজে এখন, গুড মর্নিংই বললাম, 12টা বাজে নিজে গুড আফটারনুন। দেখো এখানে আমি কি রান্না করছি বলো তো? আজকে রান্না করছি 5 মিশালি সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে। ও দুর্দান্ত লাগে খেতে। প্রথমে ভাবছিলাম মুড়ি ঘন্টই করবো। তো এবার হচ্ছে চালটা যেটা আছে, চালটা একটু রোদে দিতে লাগতো, রোদে দেওয়া হয়নি বলে ওটা আমি করতে পারলাম না, মানে অনেক ছোটো ছোটো পোকা ধরে গেছিলো। এই দেখো মাছের মাথাটা বড়, মানে এটা একটু সবচেয়ে বড়, বাদবাকিগুলো ছোটো ছোটো করে দেওয়া আছে। আমার তো হেভি লাগে। তো আজকে শুক্রবার, তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে একদম রেডি, জামা কাপড় পরে নিয়েছি, এই টপটাই পরলাম। এখন খাওয়া দাওয়া করবো। তোমার মুখটা শুকনো শুকনো মনে হচ্ছে না আমার? আর কালকে তো শনিবার, কালকে মনে অম্বুবাচী লাগবে, মা বললো সকাল 7টার মধ্যে মা পূজা দিবে, জানি না। আর এই দুষ্টুটা দেখেই বলছে আমি যাবো বলে কি আমি দুষ্টুমি করবো না মা, তুমি ওকে নিয়ে চলো কাজে। আচ্ছা তুই আবার দুষ্টুমি করবি না, এটা হতেই পারে না। তো চলো ফটাফট খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বেরোই। আর যে পিসামণি বললাম না অসুস্থ ছিল, হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, 2 দিন হলো নিয়ে আসা হয়েছিল। তো আজকে আবার হসপিটালে ভর্তি করা হলো, মানে ঘর থেকে বেরোয় যাচ্ছে, অনেক রকমের করছে, ওষুধের সব সাইড এফেক্টগুলো হচ্ছে। আজকে শুক্রবার, আজকে আবার ভর্তি করা হলো, মানে ওই যে দিদির পার্লারে কাজ করি সেই দিদিরই বাবাটা। জানি না কি হবে, সবাই একটু প্রে করার জন্য পিসামণি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খারাপও লাগে না এরকম শুনতে।
তো চলো খেয়ে আসি, আগে খেয়ে দিয়ে কাজে যাই। টাটা। বাড়িতে এলাম 8:30 মনে হয় বাজে, না সরি 8টা বাজে। বাড়িতে এলাম, আজকে পার্লারটা একটু ফাঁকাই ছিল, জামা কাপড় ওখানে চেঞ্জ করিনি, করবো। এই দেদন করে যাচ্ছে। ওই দেখো মা গেল, দেখো কোথায় উঠছে। মা গেল হচ্ছে পিসামণিকে দেখতে, পিসামণি নেই, ডাক্তারের কাছে গেছে। এমনি পিসির সাথে এমনি কথা বলবো, পিসিরও তো একটু মনের পরিস্থিতি ভালো না, কী যে হবে জানি না। এইগুলো কি হচ্ছে আমি না, মানে দেখো সাদা সাদা ছুলির মতো লাগছে না, দেখো কিসের জন্য হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে এমনি কিন্তু বোঝা যাচ্ছে না, যখন ক্যামেরার সামনে আসছি দেখো সাদা সাদা একটু বোঝা যাচ্ছে, ছুলির মতো। চলো পরে আসছি আবার তোমাদের সামনে। টাটা। মর্নিং। আজকে পরের দিনে মানে নেক্সট ডে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে শনিবার, তো আমি উঠলাম এখন একটু আগে ঘুম থেকে, মানে উঠেছি এই 9:45। কী হয়েছে? 9:45 উঠেছি, একটু বসে বসে একটু মোবাইল দেখছিলাম। তারপরে আমি বিছানা ছাড়লাম 9টার সময়। আমি এখন ফ্রেশ ট্রেশ চাটা বসিয়ে এসেছি, এখন চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না কী হবে দেখবো। মনে হয় নিরামিষ, তো আজকে আলু পাঁপড়ের তরকারি হবে। নিরামিষের দিনে ওটা ছাড়া আর কী হয় বলো। যাই হোক, যেটাই হোক শেয়ার তো করবোই। আর মাকে মনে হয় দেখলাম লাউয়ের ডোগা নাকি মিষ্টি কুমড়োর ডোগা কিছু একটা কেটেছে, এরকম করে গেলে বুঝতে পারবো। চলো চাটা খেয়ে আসি, জল টল খাই, নাহলে কাজে যেতে এত লেট হয়ে যায়। সকালে ঘুমটা ভাঙতে চায় না, যদি ঘুমটা ঠিক মতো সময় মতো ভাঙে না তাও যে ঠিক আছে, ঘুমটা ভাঙলে, কিন্তু ঘুম যদি না ভাঙে তাহলে কীভাবে বলো। আর আমার মাম্মা উঠে গেছে অনেকক্ষণ আগে, না বাবা। তো আন্টি আবার ওকে জিলিপি দিল, ওটা বসে বসে খেলো। মিষ্টি এত ভালোবাসে খেতে। খেয়েছো? তুমি আমাকে দিলে না। মিথ্যা কথা বলছো, আমি এখন কানবো, তুমি আমাকে দিলে না। কি মাটন চিকেন? এখন মাটন চিকেন কোথায় পাবো? আমি বললাম তো তুমি আমাকে দিলে না, মানে তোমার জন্য মাটন চিকেন আনবে না, মানে এমনি মুখের কথা। এত একটা আমার জিলিপি কোথায় রাখা আছে? কোথায় রাখা আছে? কোনো আগা নেই মাথা নেই, কী বলে মুন্ডু মাথা ভগবান জানে। চলো আগে চাটা খেয়ে আসি, চাটা খেয়ে দিই, তারপরে সামনেই তো মনে রথ কবে গো তোমরা জানো? প্লিজ জানলে একটু কমেন্ট করে জানি, আমার ক্যালেন্ডারও দেখার টাইম হয় না, দেখিও না। কি করিস কানে? এগুলো ঢুকাতে হয় না। যাই হোক চাটা মনে হয় ঠান্ডা মানে হয়ে গেল, এখন মা চিল্লাবে। চাটা খেয়ে আসি আগে, চলো। তো দেখো আমি এদিকে চাটা খেটে ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে এসে আমি একটু ভাবলাম যে ওখানে থাকলে তো কথা বলা যায় না, না রান্নাঘরে। তো এদিকে আমি ঘরে আসলাম, তো যেই আসলাম পেছন পেছন চলে আসলো। আর মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াতে হবে, এরপর ওকে খাওয়াতে যাব। আর ঠোঁটের কোনায় দেখতে পাচ্ছ না কালো কালো কেমন হয়েছে, ওটা না সেদিন চুলকোতে গিয়ে না রক্ত বেরিয়ে গেছিলো দিক দিয়ে, তো ওটাতে একটু হালকা সামান্য রক্তের মতো মানে চামড়াটা লেগে থাকে না শুকানোর পর এরকম। তো ওইদিকে দেখো মা তোষকটা এখানে দিয়ে রেখেছে, কারণ কি কালকে রোদে দেওয়া হয়েছিল, তো কালকে সম্পূর্ণ রোদ পায়নি, আজকেও একটু রোদ উঠেছে অন্য দিনের মতো, তো আজকেও রোদে দিবে, তো ওই জন্যই পাতেনি ওটা। আর একটাই তোষক পেতেছে, আর দুইটাই দিয়েছিল রোদে, কিন্তু একটা পাতা হয়েছে, নাহলে শুভ কীভাবে? কাঠের উপরে তো এমনি মানে শুধু খাটের উপরে তো শোয়া যায় না, কাঠ থাকে। তো ওটা একবারে পরে আজকে দিবে, আজকে দেওয়ার পরে মা আজকেও যদি ভালো রোদ পেলো তো দিবে, নাহলে আরও কয়েকদিন দিতে হবে, নাহলে তো অল্প রোদ পেলে নাকি আমার ড্যাম গন্ধ হয়ে যায় না, তো অসুবিধা হয়। তো আমি ওকে একটু আদর করে নিলাম, আমার ছোনা মাম্মা, আর একটু পর বল মাম্মা 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 এরকম বলতে থাকে, বেশি আহ্লাদি হয়ে যায় আর কি, আহ্লাদে একদম এটা আমার আটখানা হয়ে যায়। তো মা বললো যে যাও ওদিকে রান্নাবান্নাগুলো বসায় দে, ওকে খাওয়াই দে। আমি যে যাচ্ছি, আমি বললাম, যাচ্ছি বলি না বললাম, কেন কি ভিডিও করছিলাম। তো চলো আগে ওইদিকে যাই, তারপরে তো বিছানা উঠাতে আসতেই হবে আমাকে, পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা। এই দেখো বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেল। আগের দিন অন্য একটা এরকমই যে কফি কালার ছিল 2 দিন আগে, তখন ওটা পাতা ছিল, আর আজকে এই সেম প্রিন্টের যে এটা ব্রাউন টাইপের কী কালার আছে এটা পাতা হচ্ছে। রান্নাবান্না ওইদিকে বসিয়ে দিয়েছি, ডোগা পাতা হয়ে গেছে, আর হচ্ছে পাঁপড়ের তরকারিটা এখন বসালাম, পাঁপড় ভেজেতে আলুটা একটু ঢাকা দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, তারপরে কষাবো। সিদ্ধটা আগে হয়ে গেলে তারপরে কষাতে অসুবিধা হয়, মানে সুবিধা হয়। তো ওদিকটা আমার এই ফোনে না একদম চার্জ নেই,
মানে কালকে রাত্রে ওখান থেকে এসে না আর মানে ফোন দেখতে দেখতে কখন যে চার্জ শেষ মানে কম হয়ে গেছে বুঝতে পারিনি। সকালবেলা উঠে চার্জে দিইনি, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একদম লো, তো তারপরে চার্জে দিলাম, এখনও 90% হয়েছে। তো পুরোপুরি চার্জ না নিয়ে গেলে ওখানে অসুবিধা হয়ে যাবে না, তো 100% করে তারপরেই যাব। তো তোমাদের তার ফাঁকে খাবারটা কী কী রান্না হয়েছে আমি নিশ্চয়ই দেখাবো। তোমরা সাথে থেকে পাশে থেকে কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। রান্নাবান্না সব কমপ্লিটই হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি ভাবছি আগে স্নানে যাবো, তো ওটার জন্য জামা কাপড়গুলো নিতে এসেছিলাম, আবার পেছন মানে যতবারই আমি আসি ততবার পেছন চলে আসে। আর এইটুকু মাত্র তো মাথায় চুল একটু টিক্কি বেঁধে বসে রাখি। আর এতদিন ধরে যা ঠান্ডা দিয়েছিল, বৃষ্টি নেতিয়ে দিয়েছিল, বৃষ্টিতে ঘরটা দিয়ে পচা গন্ধ এরকম বেরিয়ে গেছিলো, এত জামা কাপড় শুকাচ্ছে না, তো কী করা যাবে। আর মাথা চুলকাচ্ছে আমার, কেন কি পরশুদিন শ্যাম্পু দিয়ে ড্যান্ড্রফ হয়ে গেছে তোমরা জানোই। পরশুদিন শ্যাম্পু দিয়েছিলাম, আবার দিতে তো বৃহস্পতিবার, বুধবারে মা বললো বুধবারে নাকি যারা বিধবা ওরা সাবান শ্যাম্পু দেবে, আর হচ্ছে যারা সধবা আর মেয়ে মানুষ তারা বৃহস্পতিবারে দেবে। তো আমাকে বৃহস্পতিবারেই দিতে হবে, সন্তান আছে আমার। যাই হোক, এখনও তো পুরোপুরি আমাকে তো বিধবা বলা যায় না, আমি সিঙ্গেল মাদার হতে পারি, তাই বলে তো আমি বিধবা না। যাই হোক, তো চলো স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, রান্নাবান্না তোমাদেরকে পরে দেখাবো, চলো আসছি। এই দেখো আমি স্নান টান করেও চলে এলাম। আর না ক্যামেরাটা ফার্স্টে যে জায়গায় আমি সেট করি, মানে এইখানে যেটাতে রাখি, ওটা আজকে দেখি ভালো করে সেট হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে এইভাবে খোলা যাচ্ছে না, বারবার করে প্রবলেম হচ্ছে, তো এইভাবেই আমি করলাম, কিছু করার নেই। ক্রিমটা মেখে নিই, ক্রিমটা মেখে টেখে, কারণ সারাদিন ক্রিম মাখা হয় না, এরকম করে পার্লারের খামগুলা বসে বসে নোংরা লাগে না মুখটা, তো আমি ক্রিমটাই ভালো করে একবারই মাখিয়ে। তো মেয়ে আসছিলো বলে আমি ক্রিমটা আগে উঠিয়ে নিলাম, নাহলে ও এসে ধরাধরি করবে সব কিছু, আর সব কিছু একবার যদি হাতের সামনে সব ফেলে দিবে, নষ্ট করবে, ওর তো এরকম নয়। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ক্রিমটা, যেটাই তোমরা ইউজ করো স্কিনটাকে টেনে 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 ভালো করে ব্লেন্ড করবে। যেটাই তোমরা ময়শ্চারাইজার ইউজ করো, ডে ক্রিম ইউজ করো, যেটাই করো ভালো করে একটু স্কিনের সাথে না বসালে তো হয় না। আর আমি তো তেমন কিছু ইউজ করি না, তুমি দেখো সানস্ক্রিনটা পর্যন্ত ইউজ করি না, করতে হয় জানি, কিন্তু টাকা পয়সার জন্য আমি করতেও পারি না সানস্ক্রিনটা ইউজ। কারণ কি আমার কিছু এখন টাকা খরচা করতে গেলে না, আমার ফট করে আগে মেয়ের কথা মনে হয় যে আমি কিনবো এত টাকা দিয়ে এইটা, তো মেয়ের এই জিনিসটা চলে আসবে, মেয়ের একটা দুধ চলে আসবে, তো সেই জন্য হয় না আর করা। তো এখানে দেখো কেমন ভূতের মতো লাগছে আমাকে, কিন্তু লিপ বামটা খুলছিল না বলে এভাবে আমাকে মানে রাখতে হলো। আর এখন রেডি হব, এখন একবারে রেডি হয়ে তারপরে একবারে যখন খেতে যাব, দেখি কি করি, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো। আগে যাই ভাবছি, আগে খেতে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা। আজকে রান্নাবান্না হচ্ছে এটা ডোগা পাতা তরকারি নর্মাল, আর এখানে আছে পটল ভাজা, আর আছে আলু পাঁপড়ের তরকারি। তো তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা তো আমার খুব একটা পছন্দের না, কিন্তু এটা আমার অনেক পছন্দের। চলো টাটা। এই দেখো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি ডিপ মারুন কালারের, কী যে ফেভারিট লিপস্টিক, এটা আমার দারুণ লাগে। আজকে 2 দিন ধরে ভুরুটা আঁকায়নি বলে সবাই পার্লার থেকে চিল্লাচ্ছিল, হ্যাঁ কেমন লাগে ভুরুটা আঁকায় আসিস না কেন, আসো না কেন। তো না হলাম যে না, 2 দিন তো আমার বিনা ভুরুতে আঁকিয়ে গেছিলাম, আজকে একটু ভুরু আঁকিয়ে নিই, একটু ডিপ কালারের লিপস্টিকও লাগিয়ে নিই, ভালো লাগে না সাজুগুজু করতে এখন আর। ঠিক আছে চলো যাই, তারপরে একবারে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবো তখন তোমাদের সাথে দেখা হবে, এটাই আর কি, সাথে দেখো। জাস্ট বাড়িতে এলাম, এখন 8:30 বাজে, আমার 8টার মধ্যে আমি ফ্রি হয়ে গেছিলাম। তারপরে উপরে পিসির ঘরে গেছিলাম, পিসামণি যেহেতু আজকেও নার্সিংহোমে ভর্তি হয়েছে, এখানে দেখো একটা পিম্পল হয়েছে, খুব ব্যথা। যাই হোক দাঁড়াও, ভিডিও করছি না তো। তো ওখানে পিসির সাথে একটু দেখা করতে গেলাম, পিসিরও মনের অবস্থা ভালো না। তো কালকেতেও এই ভিডিওটা আমি কালকে শুরু করছিলাম, 2 দিন মিলিয়ে আমি কতটুকু করতে পারবো আমি জানি না, 14-15 মিনিটই হয়তো হবে, এর থেকে বেশি তো হবে না। কারণ কালকেতে একদম অল্প শ্যুট করেছিলাম, একটু দেরিতেই শুরু করেছিলাম আর অল্পই শ্যুট করেছিলাম। পেটটা যা ঘাটছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এরকম টাইমে যখন খিদেটা পায় বেশ, ঘাম মুছতে মুছতে ভুরু আমার অর্ধেকটাই চলে গেছে, ভিটা চলে গেছে। যাই হোক পিসামণিকে ওখানে 10 দিন রাখবে। কি নষ্ট ছিল মনে হয় আমটা, হ্যাঁ তোমাকে তো বললামই আমি, নষ্ট ছিল, গাছের হয় না বাজ পড়ে যে আমগুলো নষ্ট হয়ে যায়, ওগুলোই। রাস্তার সময় আসার সময় একটা গাছ থেকে
টপ করে একটা পাকা আম পড়েছে, ওটা নিয়ে এসেছিলো, কিন্তু ওটাতে একটু পচা পচা গন্ধ বেরোচ্ছে বলে ফেলে দিল। তো ওটাই বলছিলাম পিসামণিকে ওখানে 10 দিন রাখবে। ওটা ওখানে মানে এখন 10 দিন কারোর অ্যালাউ নেই, বাড়ির কোনো মেম্বার্সদের অ্যালাউ নেই। ওরা দিনে একবার পাঠাবে, ভিডিও করে পাঠাবে। ভিডিও করে পাঠানোর পরে দেখবে যে কতটা কি ইমপ্রুভ হচ্ছে। রাত্রিবেলায় সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দিয়ে সম্পূর্ণ ওরা নোটিস করবে, তারপরে আগাতে পারবে, মানে তারপরে বলতে পারবে, মানে 10 দিন অ্যাটলিস্ট রেখে তারপরে বলতে পারবে যে কেমন কি ইমপ্রুভমেন্ট হচ্ছে বা হবে। এমনি বলে দিয়েছে পুরোপুরি তো ঠিক হবে না, কিন্তু কিছুটা তো হওয়ার কথা। এখন দেখা যাক ওদের সবার সাথে থেকে যদি কিছু ঠিক হয়। তো চলো আপাতত রাখি, আবার একটু পরে আসবো। প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে, যদি কিছু খাই নিশ্চয়ই তোমাদের সামনে শেয়ার করবো। তো ততক্ষণ সবাই ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করো না। টাটা। এ দেখো খিদে পাচ্ছে বললাম, মা এদিকে চা ঝুড়ি ভাজা দিল। এখন প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে, মনে হচ্ছে মানে কতক্ষণে খাবো, পেটটা গুটুগুটু গুটুগুটু করতে থাকে। আর লিপস্টিকটা যেভাবে লাগিয়ে যায় ওইভাবে থাকে না, দেখো উপরগুলো আছে, মাঝখানেগুলো আবার চলে যায়। খাবার টাবার খাই না কত রকমের। আরে আজকে একটু পার্লারটা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না অম্বাবচীর জন্য, কিন্তু পরের মাস থেকে যা ভিড়টা হবে না, একদম সেপ্টেম্বর তো পুরো, মানে সেপ্টেম্বর করে বৃহস্পতিবার করেও আমার ছুটি নেই। তো সেপ্টেম্বরে আমি বৃহস্পতিবার করেও হয়তো লাইভে আসতে পারবো না, বাড়ি ঢুকতে ঢুকতে এরকম 10টা 10:30 এরকম বেজে যায়, এত ভিড় থাকে পার্লারে। সবাই পূজার সময়টাই সুন্দর দেখার জন্য তখন আসে না, তো তাই জন্য আগে আসে না। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। 14-15 মিনিটেরই হবে, হয়তো বেশি হবে না। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, খুব বেশি হলে হয়তো 16 মিনিটের হতে পারে, এর থেকে বেশি বড় ভিডিও হবে না। তো তোমরা যে আমার পাশে আছো, আমার সাথে আছো, এটাই আমার কাছে অনেক। আচ্ছা লাইক করে দাও, আর কি করবে? সাবস্ক্রাইব করে দাও, বলো বলো, কমেন্ট করো। বসো এখানে বসো। তো ওখানে পিসামণির কী হচ্ছে তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো। আর ওখানে সর্দি ভাইরাস, মন টন ভালো না, নিজের বাবা এরকম অসুস্থ হলে কার মনটা ভালো লাগে বলো? কারোরই মনটা ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। মামা গুড নাইট করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। চলো, খুব ভালো হয়েছে, ও বলছে ভিডিওটা ভালো হয়েছে। তো তোমরা একটু বলে দিও ভিডিওটা কেমন হয়েছে। ওকে ভালো লেগে, মানে ওকে ভালোবেসে বলে দিও কেমন হয়েছে, কমেন্ট করে দিও। টাটা।